হ্যালো এভরিওয়ান, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে নাকি সব জায়গায় আর্মি মোতায়েন করছে, দেন অফিসিয়াল কাজেও আছে, বের হইলাম। বাট একটু টেনশনে আছি। আর্মি মোতায়েন করছে যে কাজে, ওই কাজের বাইরে ওরা করবে না। যেমন আমার পিছনের ডিজিটাল নাম্বার প্লেট নেই, বাট আমার ব্যাগে আছে, প্যারা নাই। সো বাকিটা জানি না, দেখা যাক। বলতে না বলতে ওনারা আসলে আমাদের গর্ব, এক কথায়। কারণ ওইটা নিয়ে আমি টেনশন করি না, কারণ কি ওনারা যা করে ভালোর জন্যই করে। বাট ওনাদের দায়িত্ব যেটা, এখানে ক্রাইম বা অবৈধ কোনো কিছু হচ্ছে কি না ওইটা নিয়েই দেখবে। এর বাইরে ওনারা ওইসব কিছু দেখবে না। যে আদারওয়াইজ আমাদের মনে করেন এই গাড়ির কালার চেঞ্জ, ওগুলা, তারপর এই নাম্বার প্লেট, ওগুলা না। যদি দেখে জাস্ট ডকুমেন্ট, এর বাইরে ওনারা কিছু করবে না। ওনাদের দায়িত্ব ওনারা বরাবর পালন করবে। এই জিনিসটা আমাদের আসলে আর্মিদেরকে স্যালুট জানাই। ওনারা এই জিনিসটা খুবই ভালোই করতেছে। সো বাকিটা আল্লাহর উপর যাচ্ছি। আসলেও তাড়াহুড়োর ভিতরে ক্যামেরাটা লাগাইলাম। এখন কি ভিডিও মেজারমেন্ট কি বরাবর ঠিক আছে কি না সেটাও তো জানি না। যদিও না হয় তারপরেও ছেড়ে দিব। সো এখন আমি বরপুল পার হলাম। দেন বরপুল পার হয়ে এখন আমি পোর্ট কলোনি দিয়ে সোজা চলে যাব ক্রসিংয়ে। আমার একটু ডিপুতে কাজ আছে, একটু অ্যাকাউন্টসে টাকা জমা দিতে হবে। তাই চিন্তা করলাম, আসলে তো ভিডিও ব্লগ করা হয় না, সো তাই করি। এখন যদি ডেলির কাজে যদি ব্লগ করি, সেটাও কাজে আসে। তাই আর কি করা। সো প্যারানাই চিল, যেতে যেতে আড্ডা দেই আপনাদের সাথে। আসলেও আমার বাইকের 3টে জিনিস চেঞ্জ করা মোস্ট এসেনশিয়াল। বাট একটু আমার শরীর খারাপের কারণে এতদিন বের হওয়া হয় না, প্রায় 5-6 দিন হবে। কালকে বের হয়েছিলাম আর আজ অফিসের কাজে। আমার বাইকের চেইন অ্যাডজাস্টার, তারপর টাইমিং চেইন, 3টে জিনিস চেঞ্জ করতে হবে। কিনে রাখছি, কারণ আমি আমার বাইকে ডুপ্লিকেট লোকাল কোনো জিনিস লাগাই না, একদম অরিজিনাল ছাড়া, ইভেন কি শোরুম থেকেও। কারণ বাইকের অ্যাক্সেসরিজের বিজনেস আমি নিজেও করি। সো ওই হিসাবে আমি সব একদম যশোর থেকে ইন্ডিয়ান বাইক আমারটা FZ, তাই ওইখান থেকে আনাই নেই। একসাথে যা যা লাগে, যেমন ব্রেক শো এখন আমার বাসায় স্টকে অ্যাভেলেবেল আছে। জাস্ট সেলের জন্য না, আমার নিজের ইউজের জন্য। ওইটার জন্য আমার সাউন্ডটা, টাইমিং চেইন অ্যাডজাস্টারের জন্য আমার সাউন্ডটা খারাপ আসতেছে। এখন এটা লাগাবো করে প্রায় 10-15 দিন পার করে ফেলছি। টাকা পে করে রাখছি, বাট আমি টায়ারটাও চেঞ্জ করতে যাওয়া হয় নাই। কারণ টাকা পে না করে রাখলে দেখা যাবে কি আমার আবার প্যারা খাইতে হবে। কারণ বর্তমানে আর্থিক অবস্থা খুবই খারাপ, অনেস্টলি সত্য কথা বলতে। তাই যেটাতে ওইটাতে লাগাই আমার একটা বর্তমানে নিজের রুলস। আমি মনে করি আই থিঙ্ক এটা বেটার আমার কাছে। এখন বাকিটা আপনারা যার মানে আমারটা আমি এটাই করি। যেমন টুকটাক ক্যামেরার বিজনেস করছি আমি, আমার ওই বিজনেসের পাশাপাশি ক্যামেরাটা আমি ক্যামেরাতেই রাখছি। একটা মিশাইলেই দেখা যায় গোলমাল লাগে যায়।
যেমন আগে বিজনেসে কখনো কিছু করতে পারি নাই এটার জন্য। তাই সো সামনে আমি 13 তারিখে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, যে আমার লাইফে আমার প্রায় 39-এ পা দিবে, মেবি এরকম মনে করেন 37 থেকে 38 এইজ হবে মার্চে, XYZ একটা ডেটে মার্চের। এই এত বছরের ভিতরে সবারই ফ্রেন্ড সার্কেল থাকে, আল্লাহর রহমতে আমার ফ্রেন্ড সার্কেলের কখনোই কমতি ছিল না। চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, মোটামুটি 64 জেলার ভিতরে আছে, বাট সবচেয়ে বেশি চট্টগ্রামে যেই কোনো এরিয়াতে যাই অভাব নাই, ঢাকায়ও সেম। বাট একটা বলে না, কিছু ফ্রেন্ড আছে একদম অন্তরের ভিতরের, একদম ওইটা হইলো আমার স্কুল লাইফের ফ্রেন্ড, যারা নাম না বললেই না, কাইসার, বাবলু, পারভেজ, আরাফাত, এরা, মহিউদ্দিন, ওদের সাথেই আমরা ফ্যামিলি ট্যুর বান্দরবন 13 তারিখে সকালে যাব, দেন আমরা 14 তারিখে ব্যাক করব, এক রাত 2 দিন আর কি। সো ওই দিনের নিয়ে সব কাজ টাজ আগে দিয়ে শেষ করে রাখতেছি। বাট এখনও কেনাকাটা টুকটাক, বাইকে যাচ্ছি না, লাইফে ফার্স্ট আর কি যাচ্ছি। আপনার চাঁদের গাড়ি ওঠার অনেক শখ, তাই আর ফ্যামিলি নিয়ে আসলে আমি ট্যুরটা বাইকে পছন্দ করি না, সবাই যেভাবে যায়। আর বর্তমানের অবস্থা খুবই খারাপ, আল্লাহ না দেখে একটা দুর্ঘটনা ঘটলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। কারণ আগে আমি কীভাবে রাইড করতাম, 80+ অল টাইম, এলাকার গল্লিতেও 80+ থাকতো। এখন আমার 50-60-র উপরে উঠে না, তারপর আম্মু বলে আমি নাকি রাইড করি জোরে। আপনারা এই মিটারে দেখতে পারবেন আশা রাখি। সো আগের মতো রাস্তা রাইড করি না, একদম নর্মাল রাইডই করি। কারণ এখন কেন জানি অটোমেটিকলি, আসলে এটা আমি মনে করি হয় যে এটা একটা ম্যাচুরিটি, বয়স হয়ে গেলে এটা অটোমেটিকই হয়ে যায়। এই যেমন এই জায়গায় একটু মনে করেন ফ্রি রোড, তাই এই জায়গায় টান দিলাম, এটাই, এর বাইরে আর কিছু না। আর একটা জিনিস কি, বাইকের পারফরমেন্স বা কন্ডিশন যদি 100% থাকে, রাইডিং কনফিডেন্সটা হলো সবচেয়ে বড় জিনিস। আই থিঙ্ক প্রত্যেকটা বাইকেরই এটা বুঝে জানে। সো হিসাবে আর কি আমি মনে করি আমার বাইক বর্তমানে করকরা আছে, একদম মাখন, শুধু ওই সাউন্ডটা প্যারা নাই, তাই টানতে পারি, কিন্তু ওই টানাটা নিয়ে আর করি না, প্রায় 2 বছর হয়ে যাবে। সো ভিডিওটা আর বড় না করি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেট করবেন।